হাসি, আনন্দ ও গান বাজনার মাধ্যমে রাতেও চলেছে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচির প্রথম দিন রাতে আলোচনা সভা, সেমিনারের পাশাপাশি অংশগ্রহণকারীরা জারি সারি গান গেয়ে উৎসাহ নিয়ে রাত পার করেছেন। গানের মাধ্যমেও তিস্তা মহাপরিকল্পনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন তারা। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার আন্দোলন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে চলেছে। লাখো মানুষের অংশগ্রহণে তিস্তা ব্যারাজ সহ ১১টি স্থানে এ আন্দোলন বৃহৎ রূপ নিয়েছে। নেতারা জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে তিস্তার সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে এবং সরকারকে দ্রুত চুক্তি বাস্তবায়নে চাপ দেওয়া হবে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সংহতি জানিয়েছে। আন্দোলনকারীরা বলেন, তিস্তার পানির সংকট সমাধান না হলে কৃষি ও স্থানীয়দের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দর্শক, তিস্তা রক্ষায় অবস্থান কর্মসূচির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে সরাসরি যোগ দিচ্ছেন জামাল বাদশা ও আমিরুল হক। শুরুতে যাচ্ছে লালমনিরহাট। জামাল, দ্বিতীয় দিনের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? বুবলি, লালমনিরহাটে সহ লালমনিরহাটের আশপাশে যে তিস্তা তীরবর্তী ৫টি জেলা রয়েছে, সেই তিস্তার ৫টি জেলার তিস্তা তীরবর্তী ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচির আজকে দ্বিতীয় দিন। গতকালকে দুপুরবেলা কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পরে সভা সমাবেশ, সেমিনারের মাধ্যমে নানা মানুষজন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে গতকালকে রাত্রে কিন্তু যারা অংশগ্রহণ করেছেন, আপামর জনতা, তারা রাত্রি যাপন করেছেন এবং স্থানীয় যে গান বাজনা রয়েছে, অর্থাৎ বাংলার ঐতিহ্য ধরে রাখতে বিশেষ করে উত্তরবঙ্গের জারি সারি ভাওয়াইয়া সহ নানা জাতের গান কিন্তু তারা শুনিয়েছেন এবং গত রাত্রেও কিন্তু এই স্থানে ছিলেন। আর একটি বিষয় হচ্ছে যে এদের মূল দাবিটি হচ্ছে যে এই আগামীতে যাতে বিগত সময়ের মতো তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশ বঞ্চিত না হয়, যেটি কিন্তু বিগত সময়ে কোনো সরকারই তিস্তা পানি নিয়ে ন্যায্য হিস্সা আদায় করতে পারেনি ভারতের নিকট থেকে এবং ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ অংশে তিস্তার ১১৫ কিলোমিটার যে প্রায় মৃত অবস্থায় খরা মৌসুমে থাকে এবং বর্ষা মৌসুমে অল্প পানিতে বন্যার সৃষ্টি হয়। এই দুর্ভোগ থেকে, অর্থাৎ দীর্ঘদিনের দুঃখ থেকে কিন্তু এই লালমনিরহাট সহ রংপুরের ৫টি জেলার মানুষ মুক্তি চায় এবং সেই দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু তিস্তার ১১টি পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালন করছে তিস্তার দুই তীরের মানুষজন। আজকে কিন্তু সন্ধ্যার পরে এই কর্মসূচির সমাপ্তি হবে এবং ওই সমাপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও কিন্তু লোকজন আসলে এই জারি সারি ভাওয়াইয়া গানের মধ্যে ব্যস্ত ছিল, তবে এখন কিন্তু তারা অনেকটাই ঘুমে ব্যস্ত রয়েছেন এবং কিছুক্ষণের পরেই আলোচনা সভার মাধ্যমে আজকের কার্যক্রম আবার শুরু হবে। আর একটি বিষয় হচ্ছে যে এই তিস্তার লাগাতার কর্মসূচি কিন্তু এর আগে এত বড় আন্দোলন উত্তরবঙ্গের মানুষ, অর্থাৎ রংপুর অঞ্চলের মানুষ কিন্তু তিস্তা নিয়ে দেখেনি। এই আন্দোলনেও যদি এই অঞ্চলের মানুষ তিস্তার ন্যায্য হিস্সা পানি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যদি আলোর মুখ না দেখে, সেক্ষেত্রে কিন্তু আরো বড় কর্মসূচি ঘোষণা করারও আমরা হুঁশিয়ারি কালকে শুনেছি। এছাড়া গতকালকে যারা বিভিন্ন স্টেজ, অর্থাৎ এই ১১টি পয়েন্টে যে বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জনসংহতির নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষজন যে বক্তব্য দিয়েছেন, তারা যেটি বলছেন যে এই বিগত সরকারের সমালোচনা করে এবং ভারত যে বাংলাদেশকে দীর্ঘদিন তিস্তার পানি থেকে বঞ্চিত করেছে, আগামীতে যাতে এই বঞ্চিত আসলে করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু দাবি তুলেছে। সব মিলিয়ে যদি বলতে চাই, তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, এই অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন কিন্তু আসলে ঘটবে এবং তিস্তার পানির ন্যায্য হিস্সা মিললে কিন্তু চাষাবাদ এবং নতুন নতুন জমিগুলো কিন্তু চাষাবাদের কাজে ব্যবহার করা যাবে। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে সর্বশেষ খবর। আমরা আরো খবর জানাতে এবারে যেতে চাই নীলফামারীতে। সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, জানাবেন যে এই একই দাবিতে আপনার এখানেও তো আন্দোলন চলছে, লাগাতার কর্মসূচির সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি?
ধন্যবাদ জামাল বাদশা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর তিস্তা হেলিপ্যাড ডালিয়া পয়েন্টে। মূলত তিস্তা নদী রক্ষা আন্দোলন ব্যানারে লাগাতার কর্মসূচির আজকের দ্বিতীয় দিন। আপনি জানেন এই কর্মসূচি আজ রাত 12টা পর্যন্ত চলবে। আর মূলত অবস্থান কর্মসূচির সূচনা হবে সকাল 10টায় এবং দুপুর 12টার সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করবেন। এছাড়া সন্ধ্যা 7টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত যে 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি চলছে সেখানে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখবেন। এরপরে কর্মসূচির মধ্যে আরো যেগুলো রয়েছে উত্তরাঞ্চলের প্রখ্যাত গান, ভাইয়া গান, জারি গান, সারি গান, কবিতা আবৃত্তি এবং তিস্তা পারের যে দুঃখ দুর্দশা এটার উপরে নাটক মঞ্চস্থ হবে। আপনি যদি বলি কালকের কর্মসূচি যদি বলি, এখানে সকাল যদিও কালকে দুপুর 2টা জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছিল, কিন্তু সকাল থেকে বিভিন্ন ব্যানারে দল মত নির্বিশেষে বিভিন্ন স্তরের মানুষ, একেবারে তৃণমূল মানুষ, খেটে খাওয়া মানুষ এবং তিস্তা পাড়ের মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং সন্ধ্যা নাগাদ হয় এখানকার পরিবেশটা যদি বলি একেবারে মিলন মেলায় পরিণত হয়েছিল। বিভিন্ন ধরনের খাদ্য দোকানি এবং খেলনা দোকানি পোশা সাজিয়ে বসেছিল এবং দেখা যাচ্ছে যে অনেক দিন পর বিভিন্ন বিএনপি নেতা কর্মীরা একজন আরেকজনের সাথে দেখা করে কোলাকুলি করেছেন এবং এরকম একটা উচ্ছ্বসিত একটা অবস্থান কর্মসূচি গতকালকে পালিত হয়েছে এবং আজকেও আমরাও সকালে যেটা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মী এবং বিভিন্ন স্তরের মানুষ আসছেন। এছাড়া যদি আরেকটু বলে রাখি, কালকে বিএনপি নেতা কর্মীরা বক্তব্যে যেটি বলেছেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার প্রতিবেশী দেশ ভারতের প্রতি আনুগত্য এবং পররাষ্ট্র নীতির কারণে এই তিস্তা নদীর যে পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। তারা এই বিশেষ করে এই উত্তরাঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছে এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে। তারা মনে করছে যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে নিয়েছে, তারা যদি আগ্রহ প্রকাশ করে, তারা যদি চেষ্টা করে, তাহলে তিস্তা পানি ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। আমি স্টুডিওতে ফিরে যাব। আমার কাছে এই ছিল সর্বশেষ, আবার আপডেট জানাবো। বুবলি, বাদশাহ, আমিরুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট নীলফামারী থেকে আমরা সরাসরি জানছিলাম।